হলুদের ব্লগ, বিয়ের ব্লগ দুটোই তো দেখা হলো, বাকি রইলো জাস্ট রিসেপশনের ব্লগ। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রিসেপশনের ব্লগটা। আমি এখানে অনেক জুয়েলারিজ বের করে নিয়েছি, ভেবেছিলাম একটা গেট রেডি উইথ মি ভিডিও বানাবো, বাট সেদিন যে পরিমাণ গরম পড়েছে আমি তো এগুলা কিছুই করতে পারি নাই। জাস্ট নর্মাল একটা লুক ক্রিয়েট করে দেন শাড়িটা পরে তারপর চলে গিয়েছিলাম ভেন্যুতে। এদিন আমাকে এত পারফেক্টলি শাড়িটা পরাই দিছিল আমার আম্মু। দেন একটু গোল্ডের জুয়েলারি জাস্ট পরেছিলাম, আর কিছুই আমি সেদিন পরি নাই। এত জুয়েলারিজ তো বের করেছি বাট পরা হলো না। তারপর ফাইনালি আমি এখন রেডি হয়ে গেলাম এন্ড ওয়েট করতেছি আম্মুর জন্য, ভাইয়ের জন্য। সবাই রেডি হলে দেন একবারে ভেন্যুতে চলে যাব আমরা। দেন আমরা সবাই মিলে চলে আসলাম কমিউনিটি সেন্টারে এন্ড এসে দেখি যে সব গেস্ট অলমোস্ট চলে আসছে। আমরা একটু লেট ছিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, এই হচ্ছে আমার সবচেয়ে ছোট্ট কাজিন, আমার বোন রিমা। সবাই ওর জন্য দোয়া করবেন। আমার বড় মামি, ছোট মামি, সব রিলেটিভরা সবাই সেদিন চলে আসছে এন্ড আজানের বাবাও তখন ভেন্যুতে চলে আসছিল। তখনও সেখানে ব্রাইডের এন্ট্রি হয় নাই, সো আমরা একটু ফটোশুট করতেছিলাম। রিপিট, সেদিন অনেক বেশি গরম ছিল, আমি তেমন কিচ্ছু ক্লিপ নিতে পারি নাই, জাস্ট খেতে বসে গেছি তখন। সো খেতে বসেই ফার্স্টে নিলাম একটা টিকিয়া। দেন আজানের বাবা এখানে আমাকে খাবার সার্ভ করে দিচ্ছিল। দেন আমাদেরকে সার্ভ করা হলো রূপচাঁদা ফ্রাই। উফ, রূপচাঁদাটা এত মজা ছিল। তারপর আমাদেরকে আবার রোস্ট দেওয়া হলো, বাট আমাকে দেখেন এটা বুকের একটা পিস দিয়ে দিছে। দেন আজানের বাবা আবার আমাকে এক্সচেঞ্জ করে দিয়েছে। ভালো জিনিসটা এভাবেই জামাইয়ের কাছ থেকে কেড়ে নিতে হয়, বুঝলেন। তারপর দেয়া হলো গরুর রেজালা। এখানে গরুর মাংসটাও এত বেশি সফট আর মজা হয়েছিল, বাট ভাই সেদিন এত বেশি গরম ছিল যে আমি কিছুই খেতে পারতেছিলাম না। টিকিয়াটা সেদিন আমার কাছে বেশ মজা লেগেছে, সো মামা আমাকে আরো কয়েক পিস এনে দিল। খাসির মাংসটাও সেদিন অনেক মজা হয়েছে, এত সফট ছিল। আমি যেহেতু ডেজার্ট আইটেম খাই না, সো আমি ওগুলা স্কিপ করে খাওয়া শেষ করে জাস্ট উঠে গেলাম। সেদিন আর কিচ্ছু ক্লিপ নিয়ে জাস্ট খাওয়া শেষ করে বাসায় চলে আসছি। ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।